ভিডিওতে আমরা পানামা দেশ সম্পর্কে অজানা কিছু তথ্য জানব। পানামার সরকারি নাম রিপাবলিক অফ পানামা। এটি উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সংযোগকারী মধ্য আমেরিকা একেবারে দক্ষিণাংশের একটি দেশ। দেশটির পশ্চিমে কোস্টারিকা, দক্ষিণ পূর্বে কলম্বিয়া, উত্তরে ক্যারিবীয় সাগর ও দক্ষিণ প্রশান্ত মহাসাগর অবস্থিত। পাহাড় ঘেরা রাজ্য, বহুতল ইমারত এবং সবুজ ঘন জঙ্গল, মাঝে মাঝে মালভূমি, উপত্যকা, ছোট্ট টিলার সারি, সাথে আছে বৈচিত্র্যময় এক সংস্কৃতি। প্রকৃতি থেকে সংস্কৃতি সত্যি পানামা বড়ই বৈচিত্র্যময়। আবার এই পানামাতে অবস্থিত আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর এর সংযোগকারী পানামা খাল। একই সাথে এই এলাকার অন্যতম ধনী দেশ এটি। বর্তমানের জন্য অত্যন্ত আকর্ষণীয় এক গন্তব্য মধ্য আমেরিকার এই দেশটি। খ্রিস্টীয় ষোড়শ শতাব্দীতে স্পেনের অভিযাত্রীরা এই অঞ্চলে উপনিবেশ গড়ে তোলে। এর আগেই এই অঞ্চলে বাস করত আমেরিকার আদিবাসীরা। 1821 খ্রিস্টাব্দে 28শে নভেম্বর স্পেনের শাসনমুক্ত হয়ে স্বাধীন পানামা রাষ্ট্রের উদ্ভব হয়। ৭৫,৪১৭ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে মোট জনসংখ্যা প্রায় ৪১,৭৬,০০০। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের ১১৬তম দেশ। পানামার সরকারি ভাষা স্প্যানিশ। এটি দেশটির সবচেয়ে প্রভাবশালী ভাষা। দেশের প্রায় ৯৩% মানুষ তাদের প্রথম ভাষা হিসেবে স্প্যানিশ ভাষা ব্যবহার করেন। দেশটিতে প্রচলিত স্প্যানিশ ভাষা পানামিয়ান স্প্যানিশ নামে পরিচিত। খ্রিস্টান ধর্ম পানামার সর্বাধিক প্রচলিত ধর্ম। দেশটির প্রায় ৯০% মানুষ খ্রিস্ট ধর্মে বিশ্বাসী। বাকিদের মধ্যে প্রায় ৮% মানুষ কোনো ধর্মেই বিশ্বাসী নয়। পানামা সিটি পানামার রাজধানী এবং বৃহত্তম শহর। পানামার কেন্দ্রীয় উপকূলভাগে পানামা খালের যে প্রান্ত প্রশান্ত মহাসাগরের সাথে সংযুক্ত, সেখানেই পানামার সিটির অবস্থান। পানামার রাষ্ট্রীয় বাণিজ্য এবং শিল্প উৎপাদনের কেন্দ্র এই শহর। মূল পানামা সিটি প্রতিষ্ঠিত হয় ১৫১৯ সালে। এই অঞ্চলে স্পেনীয় উপনিবেশের গভর্নর পেদ্রারিয়াস দাভিলা এই শহরের পত্তন করেন। ইতিহাস থেকে জানা যায় ১৬৭১ সালে হেনরি নরমান নামে এক জলদস্যু শহরটিকে পুড়িয়ে দিয়েছিলেন। পরবর্তীতে ২ বছর লেগেছিল তা নতুন করে তৈরি করতে। পুরনো শহরের ধ্বংসাবশেষ পর্যটকদের জন্য দর্শনীয় স্থান। পানামা সিটি রেড ইন্ডিয়ান, আফ্রিকান ও ইউরোপীয় সংস্কৃতির মিশেলে তৈরি একটি আশ্চর্য শহর। দেশটিতে একটি গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু বিদ্যমান। তাপমাত্রা তুলনামূলক অনেক বেশি এবং আবহাওয়া অত্যন্ত আর্দ্র। এখানে জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত শুষ্ককাল এবং মে মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বর্ষাকাল থাকে। দেশটির রাজধানী একটি রাষ্ট্রপতি শাসিত গণতান্ত্রিক প্রজাতন্ত্র কাঠামোয় পরিচালিত হয়। রাষ্ট্রপতি একই সাথে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান। দেশটির নির্বাহক ক্ষমতা সরকারের উপর ন্যস্ত। আইনি ক্ষমতা সরকার এবং জাতীয় সংসদের উভয়ের উপর ন্যস্ত। বিচার বিভাগ নির্বাহী ও আইনসভা হতে স্বাধীন। এই দেশেই অবস্থিত বিখ্যাত পানামা খাল। এটি জাহাজ চলাচলের জন্য পানামা প্রজাতন্ত্রের ইস্টমাসে নির্মিত একটি খাল, যা আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। খালটির মালিক ও পরিচালক হচ্ছে পানামা প্রজাতন্ত্র। পশ্চিম উপকূল থেকে পূর্বের উপকূল পর্যন্ত হিসাব করলে খালটির দৈর্ঘ্য ৬৫ কিলোমিটার, কিন্তু আটলান্টিকের গভীর জল থেকে প্রশান্ত মহাসাগরের গভীর জল পর্যন্ত হিসাব করলে ৮২ কিলোমিটার। এটি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি জাহাজ চলাচলকারী কৃত্রিম খালের একটি। অন্যটি হচ্ছে সুয়েজ খাল। সামগ্রিকভাবে ধরলে এই খালের খনন কার্য শুরু হয় ১৯০৪ সালে এবং শেষ হয় ১৯১৪ সালে, কিন্তু এর ইতিহাস আরও সমৃদ্ধ। তবে সম্প্রতি খালটির সংস্কার করে আরও প্রশস্ত করা হয়েছে। পানামার লোকেরা ২টা স্বাধীনতা দিবস পালন করে।
প্রথমটা 1821 সালে স্পেন থেকে স্বাধীনতা হওয়া উপলক্ষে এবং দ্বিতীয়টা 1903 সালে কলম্বিয়া থেকে স্বাধীনতা লাভ উপলক্ষে। পানামার অবস্থান হ্যারিকেন অ্যালির দক্ষিণে, তাই এই দেশটিতে কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ হয় না। ইন্টারনেটের খ্যাতনামা কোম্পানির হোস্টিংয়ের বড় বড় সার্ভারগুলো তাই পানামায় বসানো। অন্য শব্দে বলা যায় পুরো ইন্টারনেট দুনিয়ায় একরকম নিয়ন্ত্রণ করে পানামা হোস্টিং। পানামাতে অবস্থিত টোকুমেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যা গোটা মধ্য আমেরিকার সবচেয়ে বড় এয়ারপোর্ট। পানামার রাস্তাঘাট, ট্রাফিক এবং পরিবহন ব্যবস্থা সাধারণত নিরাপদ, যদিও রাতের বেলা গাড়ি চালানো কিছুটা কঠিন এবং অনেক ক্ষেত্রে স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা সীমাবদ্ধ। দেশটির প্রায় 95% মানুষ শিক্ষিত। এখানে 6 থেকে 18 বছর বয়সীদের জন্য শিক্ষা বাধ্যতামূলক। পানামাতে খুব সহজেই অভিবাসী হওয়া সম্ভব। দেশটি দীর্ঘ সময়ের জন্য অবসর ভিসা দিয়ে থাকে, তবে আপনাকে অবশ্যই $1000 মাসিক আয় দেখাতে হবে। আর তরুণরা এই দেশের অভিবাসী হতে চাইলে পানামিয়ান ব্যাংকে $5000 জমা দিতে হবে। এরপর দেশটির ভিসা প্রদান করবে। দেশটির নাগরিকত্ব পেতে চাইলে দেশটিতে 5 বছর বসবাস করতে হবে। এরপর নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে। দেশটিতে 2 ধরনের মুদ্রার প্রচলন আছে, পানামিয়ান বালবোয়া এবং মার্কিন ডলার। 1 পানামিয়ান বালবোয়া সমান প্রায় বাংলাদেশি 85 টাকা এবং ভারতীয় 72 রুপি। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং এরকম আরও সব অজানা তথ্য নিয়ে বিভিন্ন দেশ সম্পর্কে জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।